12 ফেব্রুয়ারি যদি আল্লাহ আমাদের জয়যুক্ত করে, সেদিন রাত্রে থেকে কচুয়া থেকে মাদককে দূর করে দেব। মাদকহীন কচুয়া। একা কখনো সমাজ গঠন করা যায় না। অতএব আমরা সকলে মিলে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করব। তাহলে আমাদের সমাজে কি মাদক থাকবে? আমাদের সমাজে কি দুর্নীতি থাকবে? আমাদের সমাজে কি চাঁদাবাজ থাকবে? আমাদের সমাজে কি সন্ত্রাস থাকবে? আমাদের সমাজে কৃষক গ্যাং থাকবে? আমাদের সমাজে কি মেয়েদের ইফটিজিং করার সাহস কার থাকবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। আমরা সকলে মিলে আমাদের কচুয়াকে আমরা গড়ে তুলবো। আজকের দিনে এটাই হতো আমাদের প্রতিজ্ঞা। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। 12 ফেব্রুয়ারি যদি আল্লাহ আমাদের জয়যুক্ত করে, সেদিন রাত্রে থেকে কচুয়া থেকে মাদককে দূর করে দেব। মাদকহীন কচুয়া, এটাকে আমাদের একদম টোটালি এলিমিনেট করতেই হবে। মাদক, তারপর অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেটা ক্রমান্বয়ে অ্যাড্রেস হবে। আপাতত এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা, মাদক। আমি যখন এই মামলা হামলায় জর্জরিত ছিলাম, তখন আমি একটি পিএইচডি করেছিলাম। এই পিএইচডি উপাত্তটি জনাব তারেক রহমানই ঠিক করে দিয়েছিলেন। সেটি হলো আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা। অতএব এই যে জনশক্তি, জনসংখ্যা, এটাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হলে প্রথমে আমাদেরকে নিড বেসড এডুকেশন, প্রয়োজনীয় শিক্ষা, সেটাকে আমাদের গড়ে তুলতে হবে। সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা গড়ে তুলতে হবে এবং একইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশকে শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এটাই আমার স্বপ্ন। এটাই আমি চিন্তা করছি, যে চিন্তা আমি পেয়েছি দেশমাতা বেগম খালেদা জিয়া থেকে, যেই চিন্তা, যেই ধারণা নিয়ে আজকে ভবিষ্যতে বাংলাদেশ করার চেষ্টা করছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের